হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আগের লেকচারে কি করছিলাম হচ্ছে কি ফাইনাল ওয়ান শট লেকচারে আমরা বেসিক টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বেসিক ক্লাস নিয়ে আলোচনা করেছি। আর আজকের লেকচার আমরা হচ্ছে কি আগের ক্লাসে আমরা এই যে চিত্রটা দেখেছিলাম, এই চিত্রটার কি কি কোনটার নাম, তারপরে কোন ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা বসবে সেই চিত্রগুলো আমরা এখানে দেখছিলাম। যারা ক্লাসটা করো নাই অবশ্যই কি করে নেবা, ক্লাসটা করে নেবা। তারপর আসে আমাদের এইটুকু আমরা এই চিত্রের জন্য আমরা কি করা লাগছে সেইগুলো দেখেছি। এন্ড আজকে আমরা এই কোশ্চেনগুলো সমাধান করব, অর্থাৎ আমরা আগের ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো আসছে সেগুলো সমাধান করব। ফার্স্টে আমাদের দেখো একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, যে বলছে এক্স মাইনাসের টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত ফাইভ প্লাস কত ওয়াই প্লাসের ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইকুয়াল কত ওয়ান। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তাহলে আমাদের আগে এখানে একটা জিনিস বলা লাগবে যে আমাদের কি পড়ছি, যে আমাদের যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত এ স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল কত ওয়ান। এই দুইটার মাঝখানে যদি এর মান বড় হয়, এর মান বড় হয় তাহলে উৎকেন্দ্রিকতা আসবে কত, এর মান বি থেকে বড় উৎকেন্দ্রিকতা হবে একরকম। আর যদি বির মান এর থেকে বড় হয় তখন উৎকেন্দ্রিকতা হবে আরেক রকম। তাহলে দেখো যেহেতু আমাদের এইখানে কি দেখো এর জায়গায় কত আছে রুট ফাইভ না, তাহলে হয়তো আমরা এ স্কোয়ারের জায়গায় কত লিখতে পারি ফাইভ রুট স্কোয়ার। আর এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি রুট ওভার ফোর স্কোয়ার লিখতে পারি, তাই না? এতটুকু আমরা লিখতে পারি। তো দেখো যেহেতু আমরা এই অংশটুকু এইভাবে না লিখে আমরা এটাকে এভাবে লিখতে পারি, যে এই অংশটুকু দেখো এই বি স্কোয়ার আমরা বানাইতে পারি, ফোর কে আমরা বি বানাইতে পারি কি, তাহলে আমরা কি টুর স্কোয়ার লিখতে পারি না, ডিভাইড ওয়াই প্লাস এর ওয়ান হোল স্কোয়ার, এইটুকু আমরা লিখতে পারি। তাহলে দেখো আমরা কি লেখা যায় এক্স মাইনাসের কত এক্স মাইনাসের টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত রুট ওভার ফাইভ হোল স্কোয়ার প্লাস কত ওয়াই প্লাস এর ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত টু স্কোয়ার ইকুয়াল কত ওয়ান। তাহলে দেখো তো এইখানে কার মানটা বড়, হচ্ছে রুট ফাইভ ইজ গ্রেটার দেন টু। রুট ফাইভ এর মানটা কি টুর থেকে কি অবশ্যই বড়। তাহলে দেখো যেহেতু টুর থেকে বড় তাহলে আমরা উৎকেন্দ্রিকতার সূত্র কি পড়ছি, দেখো আমরা যখন এর মানটা বড় হয় তখন উৎকেন্দ্রিকতার সূত্র ছিল কোনটা, এই যে এইটুকু, যে কত ই ইকুয়াল টু কত ওয়ান ডিভাইডেড বাই ই ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার। তাহলে এখন চিন্তা করো তো আমাদের এইখানে আসো, তাহলে এখানে আমাদের কি উৎকেন্দ্রিকতা বের করা লাগবে। উৎকেন্দ্রিকতার সূত্র কি রুট ওভার কত ওয়ান মাইনাস এর বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার। দেখো আমরা যদি একবারে এটাকে বলি স্কোয়ার আর এটাকে আমরা কি বলতে পারি বি স্কোয়ার বলতে পারি না। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস এর মান বির মান কত বি স্কোয়ার মান কত ফোর আর এ স্কোয়ার মান কত ফাইভ। তাহলে আমাদের দেখো কত আসতেছে ফাইভ লসাগুণ। আর এইখানে কত আসবে, এখানে আসবে হচ্ছে ফাইভ মাইনাস এর ফোর, তাহলে আমাদের কত ফোর, তাহলে আমাদের আসতেছে কত নিচে আসতেছে ওয়ান ডিভাইডেড বাই কত ফাইভ। তাহলে আমরা এটাকে যদি একটু সুন্দর করে লিখি, যে আমাদের ক্ষেত্রে ওয়ান ডিভাইডেড বাই কত রুট ওভার ফাইভ। তাহলে এটার উৎকেন্দ্রিকতা কত হচ্ছে এইটুকু। এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ড 2023 আসছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তোমাদেরকে একটা কথা বলি, যারা পেজ থেকে ক্লাস করতেছো তারা অবশ্যই যদি তোমাদের বন্ধুদেরকে কি করে দাও পেজে ইনভাইট করে দাও, পাশাপাশি তোমার বন্ধুদেরকে সুযোগ করে দাও। অ্যান্ড পরীক্ষার আগে নিয়মিত কুইজ পেতে লাইক কমেন্ট করো। আর হচ্ছে আমাদের পেজেরটা হচ্ছে এটা সার্ভিস ফিজিক্স অ্যান্ড ম্যাথ ফর এইচএসসি। অ্যান্ড অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকেও তোমরা ক্লাসগুলো করতে পারো। এখন আসলে আমরা এই কোশ্চেনটা দেখবো, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের একটা কোশ্চেন। আমাদের এই কোশ্চেনটা আসছে এবং এই কোশ্চেনটা আমাদের কি হচ্ছে বহু নির্বাচনী একটা কোশ্চেন। তো আমরা এটা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে দেখবো আর কি। তো এখন চলো যে এই অপশনগুলো আমরা দেখবো এখানে সত্য কিনা। তো আমরা প্রথমত আসো যে কেন্দ্রের স্থানাঙ্ক, আমরা কেন্দ্রের স্থানাঙ্ক দেখো আমরা একটা উপবৃত্তর যদি চিন্তা করো, এটা হচ্ছে একটা উপবৃত্ত, এই উপবৃত্তর কেন্দ্রটা কোথায় থাকে, এইখানে থাকে। কেন্দ্রের স্থানাঙ্কটা কত, আমরা সি ইকুয়াল টু কত জিরো কমা জিরো। তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা দেখে ফেলি, তাহলে আমরা আসে এখান থেকে লিখে ফেলি এক্স ডিভাইডেড এক্স মাইনাসের থ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 16 প্লাস কত ওয়াই প্লাসের ওয়ান ওয়াই প্লাসের ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 12 ইকুয়াল কত ওয়ান। তাহলে দেখো এই অংশটুকু আমরা কি ধরতে পারবো এক্স ধরতে পারবো। তাহলে আমরা এক্স মাইনাসের থ্রি ইকুয়াল টু কত ক্যাপিটাল এক্স। তাহলে আমরা এক্স কেন্দ্রের স্থানাঙ্কর ক্ষেত্রে তাহলে আমরা এক্স এর মান কত হয় জিরো হয় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো বা এখানে দেখো যখন আর ওয়াই সমান আমরা এটা ধরতে পারবো ওয়াই প্লাস এর ওয়ান ইকুয়াল টু কত ক্যাপিটাল ওয়াই। কেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে এক্স এর মানটা কত হয় জিরো হয়, তাহলে এক্স মাইনাসের থ্রি ইকুয়াল টু কত জিরো। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত পাবো থ্রি।
এবং ওয়াই ইকুয়াল টু কত, কেন্দ্রের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই মান কত, ওয়াই প্লাসের 1 ইকুয়াল কত 0, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কত পাইতেছি মাইনাসের 1। তাহলে আমরা কি পাবো, যে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক দেখো এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা কত লিখতে পারতেছি, সেটা কত, সেটা আসতেছে কি হলো, একটা আছে 3 আর এটা হচ্ছে কত মাইনাসের 1। তাহলে এটা আমাদের কি এক নাম্বারটা সত্য। তারপর আসে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তাহলে বৃহৎ অক্ষ দেখো এখানে আমাদের কি আছে, যে এইটুকুকে আমরা এক্স কল্পনা করছি না, যে আমরা এটাকে এক্স কল্পনা করছি, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 16 প্লাস কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 12। তাহলে দেখো তো এইটুকুর মান বড়, তাহলে বৃহৎ অক্ষ কোন অক্ষ বড়, এই অক্ষ বরাবর। তাহলে আমরা আসো এটাকে আমরা একটু স্কোয়ার, এই যে এই সমীকরণটা বানাই আমরা সাধারণ সমীকরণ, মানে এক্স স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে দেখো তো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 এর উপর স্কোয়ার প্লাস আমরা এটা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার কত 12 উপরে কি দাও স্কোয়ার করে দাও, তাহলে আমরা কি পাবো ইকুয়াল 1। দেখো তো এইটুকুর মানটা কি হবে, সবচেয়ে বড় হবে, তাহলে আমরা কি পাবো, এইটার মান কি পাবো বড়, তাই না। তো দেখো যেহেতু এই মানটুকু আমাদের বড় হয় 4 এর মান, অর্থাৎ কি 4 ইজ গ্রেটার দ্যান, তাহলে আমাদের বৃহৎ অক্ষ কত হবে, বৃহৎ অক্ষ, আমরা বৃহৎ অক্ষ কি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি পড়ছো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। দেখো যেহেতু আমাদের এটা এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে কি সেটা হচ্ছে কি 2a, তাহলে যেহেতু এর মানটা বড়, তাহলে এর মান কত বলতো 2, এর মান হচ্ছে 4, তাহলে আমরা কত আসবে 8, 4। তাহলে আমরা বৃহৎ অক্ষ কত, 8 একক। তাহলে আমাদের এই 2 নাম্বারটাও সত্য। এখন আসি আমরা উৎকেন্দ্রিকতা। তো আমরা উৎকেন্দ্রিকতা, বৃহৎ অক্ষ যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু কত রুট ওভার 1 মাইনাস এল বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। দেখো বি স্কোয়ার জায়গায় কত 16, এ স্কোয়ার জায়গায় কত 4, এখানে আমরা বসিয়ে দাও, তাহলে 1 মাইনাস এল 12 ডিভাইডেড বাই কত 4 16। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 16 লসাগু নাও আর রুট ওভার 16 মাইনাসের কত 4। তাহলে আমরা উপরের অংশটুকু সমাধান করো, তাহলে আমরা কত পাবো 4 ডিভাইডেড বাই 16 রুট ওভার 4 দিয়ে কাটো, তাহলে আমরা কত হচ্ছে 1 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এটাকে যদি ভাগ করো তাহলে আমরা কত পাবো, রুট করে দিলে 1/2। তাহলে আমরা কি পাইতেছি 1/2। তাহলে দেখো আমরা কি বৃহৎ অক্ষটাও সত্য, তারপর উৎকেন্দ্রিকতাও সত্য, উপকেন্দ্র সত্য এবং উৎকেন্দ্রিকতা এর মানও কি সত্য। তাহলে আমরা কি এই তিনটাই সত্য। তাহলে আনসার কোনটা হবে 1 2 3। এবং এই কোশ্চেনটা রাজশাহী বোর্ড 2023 সালে আসছে, এন্ড আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। তো চলো আমরা এই কোশ্চেনটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা আমরা বেসিক ক্লাস দেখেছিলাম সেই ভিডিওতে, তোমরা অবশ্যই ওইখানে দেখে নিও। আমরা চলো এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটাও হচ্ছে কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। তো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে, দেখতে পারছো পরাবৃত্ত অধিবৃত্ত হচ্ছে উপবৃত্ত প্রত্যেকটা থেকে একটা দুইটা করে কোশ্চেন আসে এমসিকিউ। যারা পরাবৃত্তের ক্লাসটা করেছো তারা অবশ্যই জানো। তো আমরা চলো এই কোশ্চেনটা আমরা আগে কি করব, আমরা আদর্শ সমীকরণ আনার চেষ্টা করব। যেমন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে দেখো তো কি দেওয়া আছে, আমরা এখানে একটু সাদা কালার নিয়ে নেই, যে আমাদের কি দেওয়া আছে 3 এক্স স্কোয়ার প্লাসের কত 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 12। তাহলে আমরা কি করবো, এই পাশে 1 বানাবো এবং এক্স এর সবগুলো কি বানানো লাগবে 1 বানানো লাগবে। তাহলে আমরা দেখো 3 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 12 প্লাস কত 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 1। আমরা কি করছি উভয় পাশে 12 দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে এখন আসো কি পাবো, তাহলে আমরা কি 3 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 12 প্লাস 4 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 12 ইকুয়াল কত 1। তাহলে এটা ভাগ করে তাহলে কত পাবো 4। তাহলে আমরা কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 4 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 4 কত আসবে 3। তাহলে আমরা কত আসবে 3 ইকুয়াল কত 1। তাহলে দেখো আমরা যে সমীকরণটা বের করতে বলছে সেই সমীকরণটা আমরা কত পেলাম, সেই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 এর উপর স্কোয়ার দাও প্লাস এখানে আমরা কত ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই √3 স্কোয়ার। দেখো তো এইটুকু আসতেছে ইকুয়াল কত 1। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা তো জানি এ এবং বি, এ বি ইজ গ্রেটার দেন এবং কি বি ইজ গ্রেটার দেন এ। তাহলে সেই ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে এক এক রকম শর্ত হয়, বা এক একটা উৎকেন্দ্রিকতা এককভাবে নির্ণয় করতে হয়, উপকেন্দ্র একভাবে নির্ণয় করতে হয়। কিন্তু আমরা এখানে বলতো যে কে বড়, হচ্ছে আমাদের কি √2 বড়, 2 ইজ গ্রেটার দেন হচ্ছে কত √3, নাকি √3 হচ্ছে ইজ গ্রেটার দেন হচ্ছে 2। তাহলে আমরা একটু সবাই একটু কমেন্ট করে ফেলো, ভিডিওটা আটকিয়ে কমেন্ট করে ফেলো। আর আমি বলি
যে এখানে বড় হচ্ছে আমি বলে দিচ্ছি, এখন দেখো তুমি কমেন্ট করার পরে দেখো তো আমি বলতেছি সেটার সাথে মিলে কিনা। তা আমাদের দেখো এইটা হচ্ছে বড় হচ্ছে এইটুকু। কেন বড়? কারণ আমরা কি 4 এর উপর যদি রুট করি তাহলে আমরা 2 পাবো, কিন্তু আমরা এখানে দেখো 3 এর উপর যদি রুট করো তো অবশ্যই কি 2 থেকে ছোট আসবে, তাহলে অবশ্যই কি 2 বড়। তাহলে আমরা এটা বৃহৎ অক্ষটা কোন অক্ষের উপর অবস্থিত? অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা সেই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কিভাবে নির্ণয় করব? ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এর বি স্কোয়ার ডিভাইডেড বাই কত স্কোয়ার। দেখো বির জায়গায় কত 3 আর এর জায়গায় কত 4, এখানে আমরা বসিয়ে দিব জাস্ট কি 1 মাইনাস এর কত বির জায়গায় কত বি স্কোয়ার জায়গায় 3 আর এ স্কোয়ার জায়গায় কত আসবে 4। তাহলে আমরা এখানে কি লসাগু করো, তাহলে আমরা কত 4 লসাগু নাও, তাহলে 4 মাইনাস এর 3 আর রুট ওভার, তাহলে আমরা এখানে কত পাবো? তাহলে দেখো ইকুয়াল টু জাস্ট 1 ডিভাইডেড বাই কত 4 রুট ওভার। তাহলে আমরা রুট করে দিলে কত পাই? 1/4 এ রুট করলে আমরা কত 1/2। তাহলে উৎকেন্দ্রিকতা কত? সত্য। দেখো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কি পড়ে আসছে এটা একটু আমরা দেখাই দিই, তাহলে আমাদের একটু মনে থাকবে। দেখো যে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কি যে প্লাস মাইনাসের এই যখন যখন এর মানটা বড় হয়। তাহলে যারা এটা দেখছো তারা অবশ্যই জানো, যেহেতু আমরা কোন কোশ্চেনটা এই কোশ্চেনটা সমাধান করতেছি। তাহলে আমরা কি উৎকেন্দ্রিকতা করব। তাহলে আমরা 2 নাম্বার স্টেপ হচ্ছে উৎকেন্দ্রিকতা। ও আচ্ছা উপকেন্দ্র, আচ্ছা আমরা উপকেন্দ্র। দেখো উপকেন্দ্র সেটা কি পড়ছি প্লাস মাইনাসের এই কমা 0। তাহলে এখন চিন্তা করো তো এখানে তো আমাদের এর মানটা কত? এর মান হচ্ছে দেখো এর মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে বসাও, তাহলে কত প্লাস মাইনাসের 2 ইন্টু এর মান কত? এর মান পাইছি কত হচ্ছে 1/2। তাহলে আমরা এখানে আসো 1/2 ইন্টু 0, তাহলে 2 কাটো, তাহলে আমরা কত পাইতেছো দেখো তো প্লাস মাইনাসের 1,0। তাহলে উৎকেন্দ্রিকতার মান এই উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, এটাও কি সত্য। এখন আসো আমরা নিয়ামক রেখার সমীকরণ। তো পরাবৃত্তটা কিরকম? এই আকৃতির, তাই না? এই আকৃতির। তাহলে যেহেতু এই আকৃতির, তাহলে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে পরাবৃত্তর সমীকরণটা কেমন হয়? তাহলে আমরা দেখো পরাবৃত্তর সমীকরণটার ক্ষেত্রে সূত্র কি ছিল এই অংশটুকু আমরা একটু যদি দেখি। দেখো পরাবৃত্তের সরি উপবৃত্তের নিয়ামক রেখার যে সমীকরণটা ছিল সেটা কি এরকম আকৃতি ছিল, যে নিয়ামক রেখার সমীকরণ কি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এর এই। তাহলে আমরা এখানে একটু চিন্তা করো তো এখানে কি দেওয়া আছে? এক্স ইকুয়াল টু তো দেওয়া নেই, তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণের সূত্র কি? নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাসের এ ডিভাইডেড বাই ই। তাহলে আমরা যদি চিন্তা করো প্লাস মাইনাসের এ এর মান কত? এর মান হচ্ছে 2, এর মান কত 1/2। তাহলে আমরা এক্স ইকুয়াল টু, তাহলে আমরা কত পাইতেছ দেখো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাসের 4। তাহলে আমরা যদি এইখানে এটা হচ্ছে আমাদের কি নিয়ামক রেখার সমীকরণ, তাহলে তো আমাদের এটা হচ্ছে না, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা ভুল। তাহলে আনসার কি হবে 1 আর 2, তাহলে আনসার হচ্ছে এ নাম্বার। এবং এই কোশ্চেনটাই কুমিল্লা বোর্ডে আসছে, যেহেতু বহু নির্বাচনী কোশ্চেন তোমরা অনায়াসে কি করতে পারো সহজেই ক্যালকুলেটর চাপে ক্যালকুলেশন করতে পারবা। চলো আমরা দেখি পরবর্তী কোশ্চেনটা দেখে ফেলি। পরবর্তী কোশ্চেনটাও একটু বড় টাইপের কোশ্চেন এবং খুব সহজ একটা কোশ্চেন। কি বলছে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 4 প্লাস কত ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 9 ইকুয়াল টু 1 হলে উপবৃত্তের হচ্ছে কি উৎকেন্দ্রিকতা হচ্ছে √5/3। নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে কি হচ্ছে √5y ইকুয়াল কত 9। তারপর শীর্ষবিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4। তাহলে আমরা একটু চিন্তা করো এই সমীকরণের ক্ষেত্রে কি পড়ছো দেখো তো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 4 এ আমরা এইভাবে লিখতে পারি 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত 9 কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার ইকুয়াল কত 1। দেখো তো এখানে কার মানটা বড়? 3 ইজ গ্রেটার দেন 2। তাহলে অবশ্যই কি এটা কোন অক্ষরের উপর অবস্থিত? হচ্ছে ওয়াই অক্ষরের উপর অবস্থিত কি বৃহৎ অক্ষ, এটা হচ্ছে বৃহৎ অক্ষ ওয়াই অক্ষরের উপর অবস্থিত। প্রথমত আসো উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা বৃহৎ অক্ষ যদি ওয়াই অক্ষের উপর হয় উৎকেন্দ্রিকতার সূত্র কি পড়ছি 1 মাইনাস, তার মানে কি যে অক্ষ উপর বড় বড় তাহলে সেটা কি হবে নিচে হবে, মানে কি এইখানে হবে কি এ স্কোয়ার ডিভাইডেড বাই কত বি স্কোয়ার। তাহলে এখন দেখো রুট ওভার এখানে দেখো 1 মাইনাস দেখো বি স্কোয়ার মানে কত 9 না, তাহলে এখানে বসাও 9। স্কোয়ার মান কত? স্কোয়ার মান হচ্ছে 4, তাহলে আমরা এখানে বসাও 4। তাহলে আমরা এখানে কি লিখতে পারো যে 9 লসাগু নাও, তাহলে কত আসবে 9 মাইনাসের 4। তাহলে আমরা কত পাবো যে উপরে পাবো 5 রুট ওভার কত 5 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা √5 কে আমরা কি লিখতে পারি দেখো আমরা √5 কে আমরা কি লিখতে পারি বলো তো, যে আমরা এইটা লিখতে পারি না ইকুয়াল টু যে √5 আর 9 কে রুট করলে আমরা কত পাবো 3।
তাহলে দেখো 1 নাম্বারটা কি সত্য। তারপর আসো, যেহেতু আমাদের নিয়ামক রেখাটা কোন অক্ষের উপর অবস্থিত, y অক্ষ বরাবর, এই বরাবর, তাহলে সেই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণটা কেমন হবে? অবশ্যই নিয়ামক রেখার সমীকরণ সেক্ষেত্রে কি y ইকুয়াল টু প্লাস মাইনাসের b ডিভাইডেড বাই ই। দেখো তো b ডিভাইডেড বাই ই, তাই না? তাহলে আমরা আসো নিয়ামক রেখার সমীকরণটা দেখে ফেলি। নিয়ামক রেখার সমীকরণ দেখো তো y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাসের b বাই ই। তাহলে দেখো তো, বলো তো, প্লাস মাইনাস b এর মান কত? b এর মান হচ্ছে 3। দেখো এই জায়গায় আমাদের b এর মান হচ্ছে কত? 3। এর মান কত? এর মান হচ্ছে √5/3। তাহলে এটাকে তুমি যদি উল্টিয়ে দাও তাহলে আমরা কি লিখতে পারবা বলো তো? প্লাস মাইনাসের y ইকুয়াল টু প্লাস মাইনাসের উল্টায় দিলে আমরা কি পাবো? 9 ডিভাইডেড বাই কত? √5। তাহলে √5টাকে এই পাশে নিয়ে এসে পড়ো। তাহলে √5 y ইকুয়াল টু কত? প্লাস মাইনাসের 9। দেখো তো, এটাও তো সত্য, যেহেতু এটা আমাদের মিলে গেছে। পরবর্তী বলছে শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলো। এখন শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটুকু কত? শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এইখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকুর দূরত্ব। তাহলে আমাদের শীর্ষবিন্দু যে আছে, এই শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটুকু কত বের করতে বলছে। দেখো, তো শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে কি, এই বিন্দু থেকে এইটুকুর দূরত্ব কত আমাদের বি, এখান থেকে এইটুকুর দূরত্ব কত এ বি। তাহলে আমরা কত আছে, শীর্ষবিন্দুদের দূরত্ব হচ্ছে 2b, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 2b। তাহলে আমরা এখানে আসো, বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দূরত্ব সেটা হচ্ছে কত? 2b। তাহলে আমরা দেখো 2 ইন্টু বির মান কত? 3। তাহলে কত আসবে? 6। তাহলে দেখো এটা দেওয়া আছে নাই, তার মানে আমাদেরকে এটা বল। তাহলে আমরা এই 3 নাম্বার অপশনটা বল। তাহলে আমাদের কি হচ্ছে, আনসার হচ্ছে কত? 1 আর 2। এটা দিনাজপুর বোর্ডে আসছে। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা বলছে, এটা আসছে কোথায় আসছে দেখো, এটা আসছে ময়মনসিংহ 2023 সালে আসছে। এটা কোথা থেকে আসছে? অবশ্যই উপবৃত্তর ম্যাথ। তাহলে আমরা চলো এই কোশ্চেনটাও আমরা সমাধান করে ফেলি। কি বলছে, এত কণিকটির বৃহৎ অক্ষের সমীকরণ কত? তাহলে আমরা বৃহৎ অক্ষরটা বের করতে গেলে আগে কণিকটা কোন অক্ষের উপর অবস্থিত সেটা বের করা লাগবে। তাহলে আমরা আগে আদর্শ সমীকরণ বানাবো, x² ডিভাইডেড বাই কত? স্কোয়ার প্লাস y² ডিভাইডেড বাই স্কোয়ার ইকুয়াল 1। এখান থেকে দেখা লাগবে কার মানটা বড়, তখন বৃহৎ অক্ষ কোন অক্ষের উপর অবস্থিত। তাহলে আমরা চলো এই সমীকরণটাকে সমাধান করি। 2x² প্লাস কত? y² ইকুয়াল কত? 4, তাই না? তাহলে আমরা 4 দ্বারা উভয় পাশে ভাগ করে দেবো, কারণ কি ওই সমীকরণ বানাতে গেলে 1 বানানো লাগবে, x² y² সহ 1 বানানো লাগবে। তাহলে আমরা চলো 2x² ডিভাইডেড বাই 4 প্লাস কত? y² ডিভাইডেড বাই 4 ইকুয়াল কত? 1। তাহলে এই 2 দ্বারা ভাগ করলে কত আসে? এটাকে 2 আসে। তাহলে আমরা কত? x² ডিভাইডেড বাই কত? 2 প্লাস y² ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি স্কোয়ার বানাইতে চাই, স্কোয়ার মানে কি √2 স্কোয়ার দাও, √² কাটা যাবে, আগের টুকুই থাকবে, প্লাস প্লাস কত? y² ডিভাইডেড বাই 4 কে আমরা কি লিখতে পারি? 2² লিখতে পারি না? 1। তাহলে এখন বলো কার মানটা বড়, √2 ইজ গ্রেটার দেন হচ্ছে 2, নাকি হচ্ছে কত 2 ইজ গ্রেটার দেন √2? তোমরা অবশ্যই এই দুইটার মধ্যে কমেন্ট করে জানাবা যে কার মানটা বড়। আমি কমেন্ট করার পরে দেখো আমার সাথে মিলে কিনা। অবশ্যই এটা তোমার জন্য খুব ভালো হবে যে তুমি এটা মাথায় নিতে পারতেছো। দেখো এখানে 2 মানটা হচ্ছে কি বড়, কার থেকে? √2 থেকে। তাহলে আমরা অবশ্যই কি বৃহৎ অক্ষ কোথায় হবে বলো তো? বৃহৎ অক্ষ হচ্ছে y অক্ষের উপর। তাহলে আমরা কোথায় হচ্ছে বৃহৎ অক্ষ হচ্ছে কোথায়? y অক্ষের উপর, y অক্ষ। তাহলে সেই ক্ষেত্রে কত হবে? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সূত্র কি পড়ছো? আমরা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য সূত্র পড়ছো 2a, এটা পড়ছে, কিন্তু আমাদের বৃহৎ অক্ষের সমীকরণ বের করতে বলছে। বৃহৎ অক্ষের সমীকরণ কত সেটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা একটু চিত্রটা আঁকায় ফেলি। এরকম হচ্ছে চিত্রটা। তাহলে এখন বলো এই সমীকরণটা কোন অক্ষের উপর অবস্থিত, কোন অক্ষের সমান্তরাল? এটা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত, তাই না?
যেহেতু এই ওয়াই অক্ষের উপর সমান্তরাল হবে বৃহৎ অক্ষটা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরো কোথায় আছে, যেহেতু মূলবিন্দুতে আছে, তাই জন্য আমাদের কি এক্স ইকুয়াল টু জিরো। দেখো এটা কোথায় আছে, এ নাম্বার অপশন আছে। ওকে, আশা করি বুঝতে পারছো, যারা বেসিক ক্লাসটা করছো তারা অবশ্যই বুঝছো। এখন আসো এই কোশ্চেনটা আসছে, এইটা আসছে গিয়ে হচ্ছে মাদ্রাসা বোর্ড 2023 সালে, একই টাইপের কোশ্চেন। কি বলছে, উপকেন্দ্র এত, না উৎকেন্দ্রিকতা এত, কেন্দ্র এত, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এত, তাহলে নিচের কোনটি সঠিক। তো আমরা আসো আগে এই যে সমীকরণটাকে আগে সাধারণ সমীকরণ বানাবো। তাহলে কত আসবে, 3x² প্লাস কত 4y² ইকুয়াল কত 12। তাহলে আমরা যদি ভাগ করে দিই 12 দ্বারা, তাহলে আমরা কত x²/4 প্লাস কত y²/3 ইকুয়াল কত 12। তাহলে আমরা একদম প্রথমে এরকম টাইপের একটা ম্যাথ করলাম না, x² ডিভাইডেড বাই কত 2² প্লাস কত y² ডিভাইডেড বাই √3। তাহলে এখন বলো তো উপরে কি স্কোয়ার দাও, তাহলে আমরা কি বানাইলাম 1, আদর্শ সমীকরণ বানালাম। কার মানটা বড়, 2 ইজ গ্রেটার দেন না, 2 ইজ গ্রেটার দেন √3। তাহলে অবশ্যই কি এই অক্ষের উপর অবস্থিত। কোন অক্ষের উপর, এই রকম চিত্রটা হচ্ছে x অক্ষের উপর, এই উপবৃত্তটা x অক্ষের উপর। এখন আসো উৎকেন্দ্রিকতা ই, যেহেতু x অক্ষের উপর অবস্থিত তাহলে অবশ্যই কি এর মানটা বড়। তাহলে এর মান যেহেতু বড়, তাহলে আমরা ইকুয়াল টু কি লিখতে পারবো, ইকুয়াল টু √1 কত 1 মাইনাসের √1 মাইনাসের b² ডিভাইডেড বাই a²। দেখো আমরা এই সম্পূর্ণটাকে আমরা b² বলতে পারি, এটাকে a² বলতে পারি, তাই না? সরি, এটা সরি আমাদের কি কার মানটা বড়, হ্যাঁ a² এর মান। তাহলে দেখো তো 1 মাইনাস b² এর মান কত 3, a² মান কত 4। তাহলে আমার কত আসতেছে √4 মাইনাসের 3 ডিভাইডেড বাই কত 4। তাহলে আমাদের কত আসতেছে বলো, তাহলে আমরা এখানে কত পাবো √1 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা কত পেয়েছি 1/2। তাহলে এইটা তো আমাদের ভুল। আসো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বা কেন্দ্রের স্থানাঙ্ক, দেখো কেন্দ্রটা কোথায় আছে, মূলবিন্দুতে না। তাহলে কেন্দ্র স্থানাঙ্ক আমরা কি পড়ছি, কেন্দ্রের স্থানাঙ্ক কত 0,0। তাহলে দেখো এটাও সত্য। তারপর আসো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, কারণ ক্ষুদ্রাক্ষ কোন অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত। তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কি বলবো, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। সেটা দেখো যেহেতু x অক্ষের উপর অবস্থিত বৃহৎ অক্ষটা, ক্ষুদ্রাক্ষটা y অক্ষের উপর, তাহলে সেক্ষেত্রে কত 2b। তাহলে এখন আসো 2 ইন্টু বির মান কত বলতো, বির মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে বসাও √3। তাহলে এটার আনসার কোনটা হবে, 1 আর 2 আর 3। তাহলে আনসার কোনটা, সি নাম্বার। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, সবাই কি করবে, ক্লাস করার আগে কমেন্ট করবা যে হ্যাঁ বুঝতে পারছি। এটা বলছি এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2022 সালে আসছে এবং কি কি বইলা দিছে একটু দেখো। যে বলছে স্থানাঙ্কের অক্ষদের উপর উপবৃত্তের অক্ষ বিবেচনা করে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য বইলা দিচ্ছে 12 একক এবং উৎকেন্দ্রিকতা এত হলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত। তাই আমরা আগে আসো এইখান থেকে আমরা একটা জিনিস নির্ণয় করতে পারি। আমরা জানি, ধরে নিই আমরা জানি বা এরকম ধরতে পারি যে x² ডিভাইডেড বাই কত a² ইকুয়াল প্লাস কত y² ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1। এখানে আমরা কি ধরলাম a ইজ গ্রেটার দেন b, আমরা জানি না কোনটা বড়, তাহলে ধরে নিচ্ছি। তাই আমরা চলো উৎকেন্দ্রিকতা বইলে দিছে, উৎকেন্দ্রিকতা 1 থেকে ছোট, 1 থেকে ছোট না। তাহলে আমরা কি ই ইকুয়াল টু কি জানি, আমরা কার মানটা ধরছি বড়, এর মানটা বড় ধরছি, তাই না? ও আচ্ছা, আমরা এখানে একটু কাকে ক্ষুদ্র অক্ষ ধরা হয়েছে, আমরা বৃহৎ অক্ষ ধরছি। তাহলে আমরা বৃহৎ অক্ষ কত 2a ইকুয়াল কত 12। তাহলে আমরা a ইকুয়ালটা কত লিখতে পারি, a ইকুয়ালটা আমরা লিখতে পারি 6। তাহলে অতএব উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে ইকুয়াল টু বৃহৎ অক্ষ যেহেতু a, তাহলে 1 মাইনাসের কত b² ডিভাইডেড বাই a²। তাহলে আমরা এই পাশে বর্গ করে দাও, তাহলে স্কোয়ার ইকুয়াল কত 1 মাইনাস b² মান তো আমরা বের করব, a² মানটা আমরা কত পাইছি, a² মান পাইছি 6, উপর কি হবে স্কোয়ার, আর এর মান কত 1/3 কি হবে স্কোয়ার ইকুয়াল কত 1 মাইনাসের স্কোয়ার ডিভাইডেড বাই 36। তাহলে 1/9 ইকুয়াল কত, 9 ইকুয়াল কত 1 মাইনাসের কত স্কোয়ার ডিভাইডেড বাই 36। তুমি এইভাবে যদি ক্যালকুলেশন করতে পারো তোমার কাছে কি অ্যাডমিশনও ইজি মনে হবে। ওকে, তাহলে দেখো আমরা এই b² মাইনাসের 9টাকে সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাব,
আর এটাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা কি আসবে, তখন আসবে বি স্কোয়ার ডিভাইডেড বাই 36 ইকুয়াল কত, 1 মাইনাসের 1/9। তাহলে আমরা 9 লসাগু নাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, 9 লসাগু নিলে 8, আর এখানে কত, বি স্কোয়ার ডিভাইডেড বাই 36। দেখো তখন কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে আমরা কত পাবো, 4 হচ্ছে 36কে 9 দ্বারা কাটাকাটি করলে 4 নং 36, তাহলে আমরা বি স্কোয়ার বাই 4 ইকুয়াল কত, 8। তাহলে আমরা কি লিখতে পারি, জাস্ট বি স্কোয়ার ইকুয়াল টু কত, বি স্কোয়ার ইকুয়াল টু 32। আমরা 34কে গুণ করে দাও, তাহলে আমরা বি ইকুয়াল টু কত লিখতে পারি, বি ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার কত, 32। তাহলে আমরা এখানে এটা রুট করলে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কত, 4√2। আমরা এটা লিখতে পারবো 4√2। তাহলে আমরা এটা বর্গ করলে আমরা 4√2 লিখতে পারি। ওকে, তাহলে আমরা বির মান এত পেলাম। তো এখন আসো, তাহলে আমরা কি পড়বো, কার অক্ষর মান, ক্ষুদ্র অক্ষর মান, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু এর মানটা বড় ধরা হয়েছে, তাহলে ক্ষুদ্র অক্ষর কত, 2b ইকুয়াল কত, দেখো আমরা 2 ইন্টু বির মান কত পাইছি, 4√2 না, তাহলে গুণ করো, তাহলে আমরা কত পাইতেছো, 8√2। এটা আছে দেখো কোথায়, এটা আমাদের বি নাম্বার অপশনে দেওয়া আছে। মানে খুব ইজি ম্যাথ, এবং এটাই ঢাকা বোর্ডে আসছে 2022 সালে। এই কোশ্চেনটা বলছে এই কণিকের বৃহৎ অক্ষের সমীকরণ কত, এটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। দেখো এই সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারতেছি, কার মানটা বড় হবে, আমরা এটাকে একটা সাধারণ সমীকরণে বানাই, এক্স স্কোয়ার 4 স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার 3 উপর স্কোয়ার দিয়ে দেবো, তাহলে 9 ইকুয়াল কত, 1। তাহলে এখানে কে বড়, 4 ইজ গ্রেটার দেন 3, 4 ইজ গ্রেটার দেন 3। তাহলে এটা কোন অক্ষরের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ, সমীকরণ যেহেতু যার মানটা বড় তার সাথে 2 গুণ করে দিলে হয়, তাহলে আমরা বৃহৎ অক্ষরটা আমরা কত দিলাম, 2a। তাহলে আমরা এখানে কত, 2 ইন্টু এর মান কত, 4, তাহলে কত আসবে, 2 ইন্টু 8, তাহলে জাস্ট আসবে কত, ও 8। আমরা বৃহৎ অক্ষর দৈর্ঘ্য বের করলাম এতটুকু। এখন আমরা বৃহৎ অক্ষের সমীকরণ, সরি এটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তাহলে আমরা বৃহৎ অক্ষের সমীকরণটা বের করবো। দেখো এক্স অক্ষ বরাবর মানটা বড়, এইভাবে এক্স অক্ষ বরাবর মানটা কি আছে, বড়। এই যে এটা হচ্ছে আমাদের বৃহৎ অক্ষের সমীকরণ। এটা কোন অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল না, এক্স অক্ষ থেকে উপর দিকে গেছে নিচে দিকে গেছে না, মূল বিন্দুতে আছে, তাহলে সেই ক্ষেত্রে কত হবে, ওয়াই সমান 0। তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারবো, ওয়াই সমান 0। ওয়াই সমান 0 কোথায় আছে, সি নাম্বার অপশন দেওয়া আছে। ওকে, তো চলো এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা অনেকগুলো বোর্ডে আসছে, এবং কি তোমরা হাতে কলমে করতে পারবে আশা করি। তো কি বলছে, সিলেট বোর্ডে 22, 21, চট্টগ্রাম বোর্ডে 21, কুমিল্লা বোর্ডে হচ্ছে 19, যশোর বোর্ড 17। দেখো যে আমরা কি বলছে, 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল 15 হলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। আগে আমাদের আদর্শ সমীকরণ বের করা লাগবে, দেখা লাগবে কার মান বড়, এর মান বড় না বির মান বড়। তাহলে আমরা চলো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 3x স্কোয়ার প্লাস কত 5y স্কোয়ার ইকুয়াল কত 50, তাই না। তাহলে আমরা এখানে ভাগ করে দাও, তাহলে কি লিখতে পারো, এক্স স্কোয়ার বাই 3x স্কোয়ার বাই 50 প্লাস কত 5y স্কোয়ার বাই 15, তাহলে ইকুয়াল কত 1। তাহলে এই 3 দ্বারা কাটো, এখানে হচ্ছে কত 5, আর এটা দিয়ে কাটো তাহলে 3। তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত 5 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত 3 ইকুয়াল কত 1। এখন দেখতেই দেখা যাচ্ছে এর মানটা বড়, তাহলে বৃহৎ অক্ষ উৎকেন্দ্রিকতা, সেক্ষেত্রে আমরা কি এটাকে আমরা এভাবে লিখতে পারি, জাস্ট এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত রুট ওভার 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই √3 স্কোয়ার। কিসের জন্য, আমরা একদম আদর্শ সমীকরণটা বানালাম। তো এখন আসলে উৎকেন্দ্রিকতা বের করা লাগবে। তো যেহেতু আমরা উৎকেন্দ্রিকতা বের করব, ইকুয়াল টু কার মানটা বড়, দেখো তো এই মানটা বড় না, তাহলে আমরা এই মানটা যেহেতু বড়, তাহলে উৎকেন্দ্রিকতা 1 মাইনাসের বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। বলো তো যে রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ারের মানটা কত, দেখো এখানে আমরা বি স্কোয়ারের মান হচ্ছে কত 3, তাহলে আমরা বসাও এ স্কোয়ার মান কত 5। তাহলে আমরা এখানে যদি একবারে ক্যালকুলেশন করো 5 লসাগু নাও, তাহলে 5 মাইনাসের কত 3, আর রুট এখানে আসো, তাহলে আমরা কত আসবে 2 মাইনাসের কত √5। তাহলে আমরা এটাকে যদি এইভাবেই লেখো যে 2√5 আসতেছে আনসার, বুঝতে পারছো। তাহলে 2√5, আমরা এটা কোথায় আছে দেখো 3 নাম্বার অপশন দেওয়া আছে। এন্ড এই পর্যন্ত তোমরা যদি বুঝো, এন্ড হ্যাঁ যারা ক্লাস শেয়ার করো নাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও,
যাতে তোমার বন্ধুরাও ক্লাসটা দেখতে পারে। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা অনেকগুলো বোর্ডে আসছে, যেমন বলছে কি বরিশাল বোর্ডে আসছে, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, সবগুলো বোর্ডে আসছে। কি কি বের করতে বলছে? একটা উদ্দীপক দিয়ে দিছে, যার কি বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে এবং উপবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তো আসো আমরা আগে এই উপবৃত্তটার সমীকরণটা নির্ণয় করি। 8x² প্লাস কত 3y² ইকুয়াল কত 1। তাই এই পাশেটুকু দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কি আদর্শ সমীকরণ বানাবো। তাহলে x² ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই কত 8 প্লাস y² ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল কত 1। এখানে বৃহৎ অক্ষরটা কোনটা এটা আগে বোঝা লাগবে। দেখো 1/8 ইজ 1/8 ইজ লেস দেন হচ্ছে কত গ্রেটার দেন 1/3। তাহলে দেখো তো এটা বড়, তাহলে কি বৃহৎ অক্ষরটা কোন অক্ষরের উপর? y অক্ষরের উপর অবস্থিত, এইভাবে দেওয়া আছে। যেহেতু এই অক্ষের উপর অবস্থিত এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে এটা উপকেন্দ্র যদি হয় এই বরাবর লম্বটা বের করতে বলছে। কার উপর অবস্থিত? বৃহৎ অক্ষরটা হচ্ছে x অক্ষের উপর। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা হচ্ছে কত 2a²/b, এইটা আসবে। তাহলে আমরা দেখো এখন বলো তো যে 2a²/b, এখানে আমরা b বানাইতে গেলে কি 1/√2 স্কোয়ার দিয়ে দাও, আর এখানে আমরা কত √² দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে 2 ইন্টু a² মান কত? a² মান হচ্ছে 1/8, আর b মান কত হচ্ছে √1/3। তাহলে দেখো কাটাকাটি করো, এটা হচ্ছে 4। তাহলে আমরা এখানে কি পাবো বলো তো? তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, কাটাকাটি করলে জাস্ট আমরা √3 আছে না, তাহলে আমরা দেখো আমরা কি পাবো 1/4 ইন্টু, তাহলে আমরা √3 ডিভাইডেড বাই 1। তাহলে আমরা এখানে লিখতে পারি কত বলো তো? তাহলে দেখো আমরা লিখতে পারি √3 ডিভাইডেড বাই 4। এখানে যেখানে আছে সেটাই আনসার। কোথায় আছে দেখো? দিলাম আছে। দেখো আমি কিন্তু সবগুলো কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতেছি, কোনোটাই ক্যালকুলেটর লাগতেছে না। তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করা ছাড়া করতে পারো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো। কারণ তুমি এসএসসি পরীক্ষা যেহেতু সময় কম পাবা, চাইলে তুমি ক্যালকুলেটর ইউজ করবা, জাস্ট বসাবা আর ক্যালকুলেটর ইউজ করবা। যারা ইএস প্লাস আছে 991 তারা ইউজ করতে পারো ওটা। তারপর আসে আমাদের শীর্ষবিন্দু। দেখো উপবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কোথায় আসবে? যেহেতু বৃহৎ অক্ষ এই অক্ষের উপর, তো শীর্ষবিন্দু 0, b এবং কি এইখানে কত মাইনাসের 0, b, তাই না? তাহলে এখন আসো বি, তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে? যেহেতু এই অক্ষ বরাবর, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখো তো স্থানাঙ্ক কত 0, প্লাস মাইনাসের বি না? তাহলে দেখো 0, যারা বেসিক ক্লাসটা করছো তারা অবশ্যই জানো এটার ই কোনটা হবে। তাহলে 0, বি এর মান কত বলো তো? এই জায়গায় দেখো তো বির মান হচ্ছে 1/√3। তাহলে আমরা কি প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই √3, 1 ডিভাইডেড বাই √3, এটা আমাদের বির মান। কোথায় আছে দেখো তো? এই যে এ নাম্বার অপশন দেওয়া আছে। ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো। তোমাদের কাজ হচ্ছে তোমরা একটু ভিডিওটা যদি দেখো, পরে দেখো যে রেকর্ড দেখো, তাহলে অবশ্যই কি আটকিয়ে দেখে নেবা যে কোশ্চেনের আনসারটা কি আসতেছে। এখন আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষ। আচ্ছা আমরা দেখি আর কতগুলো আছে। আচ্ছা অনেকগুলো আছে। সো এটা আমি নেক্সট ভিডিওতে আপলোড দিয়ে দিব। আমি এখন টিউশনিতে যাবো, তো তোমাদের জন্য টিউশনে আগে একটা ভিডিও তৈরি করে গেলাম যাতে তোমরা দেখতে পারো। তো সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা।